আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি রাগের সময় তার বিবিকে ফোনে 3 তালাক দিয়ে ফেলে, তালাক সাব্যস্ত হবে কি না? বিচারে বসবো আমরা। রাগের মাথায় তালাক হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম হচ্ছে মানবিক। যে ধর্ম মানবিকতাকে ছাড়িয়ে যাবে সে ধর্ম আমি মানি না। বিবাহ সংক্রান্ত একটা সমস্যা নিয়ে একটা বাচ্চা আছে, স্বামী স্ত্রীর একটা গন্ডগোল ঝামেলা, মোবাইলে তালাক, রাগের রাগবশত রাগের মাথায় মোবাইলে তালাক করেছে। তার জন্য একটা সমস্যা নিয়ে আমাদের অফিসকে জানানো হয়েছে, আম্পা পরিবারের অফিসে উভয় পক্ষ জানিয়েছে দরখাস্ত করে। তো আগামী দিন আমাদের সেই বিচার সমস্যা নিয়ে বসা হবে। ডকুমেন্টস আটকে ছিল জামাই এই, আর মেয়ের বাড়ির পক্ষ থেকে ডকুমেন্টস উদ্ধার হয়েছে আমাদের আম্পা পরিবারের পক্ষ থেকে। তো আমাদের মেম্বার আছে সালাউদ্দিন ভাই, তো আমি আমাদের মেম্বারকে বলবো আপনি ডকুমেন্টস জামাই এর হাতে তুলে দেন। তিনটে ডকুমেন্টস আছে, দেখুন। আমাদের আম্পা পরিবারের সালাউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি মেম্বার আছেন আমাদের। মেয়ের পক্ষ থেকে ডকুমেন্টস তুলে নিয়ে চলে এসছে। আমি বলে দিচ্ছি, গিয়েছিলাম, যদি প্রশাসন লাগে পুলিশ দিয়ে প্রয়োজনে ডকুমেন্টস তুলতে হয় তুলবো, কারণ ওর এসআইআর এর সমস্যা আছে। রাগের মাথায় যে তালাক দিয়েছে, ইসলাম এটা বিবেচনা করবে। আমাদের ওলামা সম্প্রদায় যারা আছে তাদেরকে নিয়ে আমরা বসবো। তালাক যেহেতু রাগের মাথায় দিয়েছে, সেটা কতদূর কি হবে সেটা আমাদের ওলামা সম্প্রদায় বসবে। ইসলাম সবসময় মানবিকতার ঊর্ধ্বে থাকে। ইসলাম কখনো চাইবে না বাচ্চা এবং তার স্ত্রী এবং একটা ফ্যামিলি নষ্ট হয়ে। প্রশ্ন হলো, মোবাইলে যদি কোনো ব্যক্তি ফোন করতে করতে একসাথে 3 তালাক দিয়ে দেয় তার বিবিকে, তাহলে সেই তালাক সাব্যস্ত হবে না হবে না? এটা হলো প্রশ্ন। তাহলে আমরা একটুখানি এই ভিডিওটার দিকে খেয়াল করি। सवाल नंबर 56,209। उन्वान, गुस्से की हालत में फ़ोन पर ही 3 তালাক दे दी। বিষয়বস্তু হলো, যদি কোনো ব্যক্তি রাগান্বিত অবস্থায় মোবাইলের মধ্যে 3 তালাক দিয়ে দেয় ফোন করতে করতে, তাহলে কি হবে? सवाल प्रश्न, क्या फरमाते हैं मुफ्तियान कराम मज़कूरा मसले के बारे में? এই যে উপরোক্ত যে মসলা, এই মসলা সম্পর্কে মুফতিগণ কি বলেন? जायद ने अपनी बीवी सना को लड़ाई झगड़े में गुस्सा की हालत में फ़ोन पर एक ही मजलिस में 3 তালাকেं एक साथ दे दी। সে জায়েদ উদাহরণস্বরূপ জায়েদ তার বিবি সানাকে ঝগড়ার মাধ্যমে সে একসাথে একই জায়গায় 3 তালাক দিয়ে দিয়েছে। নিজ সানা फ़ोन पर मुखातब नहीं थी, फ़ोन काने ধরেছিল না, বরং স্পিকার पर सुन रही थी, লাউড স্পিকারে দেওয়া ছিল, সে তখন লাউড স্পিকারে ফোনের আওয়াজ শুনছিল। তো ये कौन सी তালাক वाक़ हुई? তাহলে এমন অবস্থায় কোন তালাক হবে? क्या रुजू का इख्तियार है? সে তার বিবিকে পুনরায় নিতে পারে? আয়া শওহর বিবি का रिश्ता बाकी है या ख़त्म हुआ? যে এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বাকি রয়েছে নাকি বিচ্ছেদ হয়ে গেছে? नीज़ अगर तफसील से इस मसले पर रोशनी डाली जाए तो नवाजिश होगी। যদি এই মশলাটা বিস্তারিতভাবে বলা হয় তাহলে খুবই উপকৃত হতাম। জবাব নাম্বার 56,209। বিসমিল্লাহির রহমানির রহিম। ফতোয়া নম্বর 1436। जवाब, जुमहूर साहबा, ताबईन और ताबईन और आइम्मा अरबा वगैरह हम सब इस पर मुत्तफ़िक़ हैं। साहबा, ताबईन, ताबईन এবং 4 ইমাম সকলে এই কথার উপরে ঐক্যমত कि एक मजलिस की 3 তালাকে 3 ही है। এক জায়গায় বসে একই সাথে 3 তালাক দিলেই 3 তালাকই হবে। ऐसा नहीं है कि सिर्फ एक हो, এমন নয় যে 3 তালাক দিলে 1 তালাক হবে না, এমন নয়, 3 তালাক দিলেই 3 তালাকই হয়ে যাবে। बस बशर्ते सिहत सवाल, सूरत मसऊला में जायद ने अपनी बीबी, যদি শর্ত হলো এই যে প্রশ্নটা যেমনভাবে করা হচ্ছে, প্রশ্ন যদি সঠিক হয়, যেমন উদাহরণস্বরূপ জায়েদ তার বিবি সানাকে একই জায়গায় এক मजलिस में मोबाइल फ़ोन पर 3 তালাকেं दें। জায়েদ তার বিবি সানাকে একই জায়গায় বা একই সাথে মোবাইলে 3 তালাক দিয়েছে, ও बिलाशुबा उस पर वाक़ हो गए। निस्संदेहे ওই 3 তালাক
जायदर बीवी सानार ऊपरे 3 তালাক ही হয়েছে। ও अपने शौहर जायद पर হারাম हो गई। মোবাইলের মাধ্যমে তালাক দেওয়ার পরেও ওই জায়েদের উপরে ওর बीवी साना हराम हो गया। और अब हलाल शरई से पहले दोनों के दरमियान हिल्लत और जवाज़ निकाह की शरआन कोई सूरत ही नहीं। এখন হালালা করার পূর্বে একে অপরের উপরে বৈধ হওয়া এবং বিবাহ বৈধ হওয়ার কোনো অবস্থা নেই।